শিব। শিব প্রথম প্রেম। হে অর্জুন, ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল, কিন্তু হে কোনতেও বাকিটা গায়েব হয়ে গেছে। এইখানে গিয়ে পাবো। হে কোনতো, আমাকে লাভ করলে তার আর জন্ম হয় না। প্রশ্ন, গুরুদেব, এই মানব দেহে ব্রহ্মলোক কোথায়? আমাদের দেহে ব্রহ্ম কোথায়, নিশ্চল ব্রহ্ম কোথায়? এটা প্রশ্নটা ঠিক আছে। ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক কি ঠিকই বলেছেন, পরিবর্তনশীল। সমস্ত লোক, সমস্ত লোক পরিবর্তনশীল। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, সব পরিবর্তনশীল। যখনই তুমি আসছো কুটস্থে, এ অপরিবর্তন, এ কোনো পরিবর্তন নাই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এর ঊর্ধ্বে ব্রহ্মলোক বা ব্রহ্ম, এখানে কোনো পরিবর্তন নাই। এই হচ্ছে সহস্রার, সহস্রার ব্রহ্মলোক। তুমি ব্রহ্মলোক হিসাবে যখন জানো, ব্রহ্মলোকই বললাম, সহস্রার ব্রহ্মলোক। অপরাধ ক্ষমা প্রার্থনা রেখে আর যোগীরাজ কথায় আমার জিজ্ঞাসা, বিষাদ কি? বিষাদ যা, বিষাদ হচ্ছে করলা, বুঝছিস? যত তিতো আছে সব বিশ্বাস। বিশ্বাস কি কখন বিশ্বাসযোগে পরিণত হয়? সবসময় পরিণত হতেছে বিশ্বাসযোগে। সাধনায় বসতে ইচ্ছা করে না, অনেক কাজ থাকে, মেরুদণ্ডটা সোজা করতে ইচ্ছা করে না, দাঁড়াও একটু পরে করতেছি, সবই তো বিশ্বাসযোগের মধ্যে পারে। বিষাদ যোগ। অর্জুনের সেই স্বজন হারানোর বিষাদ। হ্যাঁ, ভাই বন্ধু ও প্রতিবেশীদের সাথে যুদ্ধে জড়ানোর বিষাদ। বর্ণসংকর ও কুলক্ষয় ভয়ের বিষাদ। ইন্দ্রিয়দের হারাইতে ভয় লাগে না? ভয় লাগে তো। কেমন ভয়? তোর একটা সুন্দর বাড়ি আছে, এটা যদি হারায় যায় তোর কেমন লাগে? তোর একটা সুন্দর বিছানা আছে, নরম গদি, সেটা হারায় গেলে কেমন লাগবে? এবার আমার যদি মনটাই হারায় যায়, তো আমি কি নিয়ে বাঁচবো? হারানোর ভয় আছে না? এটাই তো বিশ্বাস। শ্বাস প্রাণায়াম, প্রাণায়াম, অন্তর্মুখী প্রাণায়াম করতে করতে কি হবে, তোর মন হারায় যাবে, এই ভয় পায় তো মানুষ। বহু ভক্তদের বলতে শুনেছি, বাবা অনেকক্ষণ শ্বাস বন্ধ ছিল, আমি বুঝতে। থাম, থামো থামো থামো। আর মানুষ ভয় পেয়ে যায় তো হঠাৎ, তারপরে ঠিক হয়ে যায়, কিন্তু প্রথম যখন হয় তখন সাধক ভয় পেয়ে যায়। এই কি হইলো, শ্বাস নাই কেন? আর এগুলি না স্টেপ বাই স্টেপ আসে। মনে কর তুই এতটা সাধনা করছিস, তমরজকে ছেড়ে তুই সত্ত্বগুণে ম্যাক্সিমাম টাইম থাকবে। তো এবার কি হয়, রজগুণ থেকে সত্ত্বগুণে যাওয়ার সময় একটা অদ্ভুত সিচুয়েশন হয়, না রজগুণে আছি না সত্ত্বগুণে আছি, বোঝা যায় না। এটা দশা কি, উদাহরণ দেন। সাধনা করতেই ভালো লাগতেছে না, কিসের সাধনা করবো, কার সাধনা করবো? সাধনা করার ইচ্ছেটাই নাই আর। যখন এইভাবে শিফট হয়, গুণকে ধীরে 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 ছাড়তে থাকে, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মাঝখানে একটা সন্ধিক্ষণ থাকে, ওই সময় না সত্য না তম রাজস সাত্বিক কিচ্ছু নাই। এক অদ্ভুত সিচুয়েশন। এমনি এমনি সাধক চুপ হয়ে যায় না রে। সাধক চুপ হয় অনেক কারণে, তুই নিজেরই খুঁজে পায় না। সাধক চুপ হয়ে যায় দেখো। বৈষ্ণবের ডেফিনেশন কি, কখন বৈষ্ণব পদ পাচ্ছ? যখন বিষ্ণুকে জানতে পারবেন। এখানে কিন্তু বিষ্ণুকে জানা, বিষ্ণু মানে ব্রহ্মই হচ্ছে না। মানে মানে সবই গিয়া তোর ব্রহ্মেতেই দাঁড়াইছে। এবারে কোনো রাস্তাই তো নাই, বুঝছিস, সব গিয়া ব্রহ্ম। আর সব এক্সিস্টও করে ব্রহ্মতে, তোর বিষ্ণুও ব্রহ্ম, তোর কালীও ব্রহ্ম, তোর শিবও ব্রহ্ম, সবই ব্রহ্ম। শুধু আমরা বুঝছি ভুল, বুঝিস নি? আপনি কইছেন ঠিক, আমি বুঝছি ভুল। সব ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া কিছু নাই।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।